যখন ইসরায়েলি বাহিনী ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস দেখালো, তখনই শুরু হলো পাল্টা প্রতিরোধ। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কাতার, বাহরাইন, কুয়েত এবং আমিরাত সহ একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলো আর অক্ষত নেই। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। হামলার হাত থেকে রেহাই পায়নি আমিরাত ও বাহরাইনও। আবুধাবিতে মিসাইল হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। এমনকি সৌদি আরবের রাজধানী রিয়াদেও বড় ধরনের বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি। সব মিলিয়ে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে। ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছিল লায়ন্স রোয়ার বা সিংহের গর্জন, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে ইরান শুরু করল অপারেশন ফাতে খাইবার। খাইবার বিজয়ের সেই তেজ নিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুড়িয়ে দিচ্ছে শত্রুর আস্তানা। ইরানের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো, যার ফলশ্রুতিতে শত্রুদের অনুতপ্ত হতে হবে। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইরান জানিয়েছে, আত্মরক্ষার্থে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে যে কোনো দৃঢ় পদক্ষেপ নেয়ার বৈধ অধিকার তাদের রয়েছে।